আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শেষে 0845 ভাই আপনার প্রশ্ন যেটা করেছিলেন আমাদের সম্মানীয় অ্যাডমিন ভাই মোহাম্মদ কাইজার, তিনি একটি বইয়ের লিঙ্ক আপনাকে দিয়েছে, শারিয়ে মানদণ্ডে মুনাজাত। এটি ডাউনলোড করবেন, পড়বেন। আরেকটি বিষয় আপনাকে বলে দিই প্রশ্নর সাপেক্ষে, সেটা হচ্ছে দোয়া। দোয়া করাটাই আমাদের ভারতীয় উপমহাদেশ অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষরা মনে করে দোয়া মানেই আপনার হাত তোলা। অথচ আপনি শুতে যাচ্ছেন দোয়া পড়ছেন, শুয়ে উঠছেন ঘুম থেকে যখন তখন দোয়া পড়ছেন, পায়খানায় প্রস্রাবখানায় আপনি প্রবেশ করছেন দোয়া পাঠ করছেন, পায়খানা প্রস্রাবখানা থেকে বের হচ্ছেন দোয়া পাঠ করছেন, আপনি ভাত খেতে বসছেন দোয়া পাঠ করছেন, আপনি বাড়ি থেকে বের হচ্ছেন দোয়া পাঠ করছেন, ভাত খাওয়া শেষ হচ্ছে দোয়া পাঠ করছেন, আপনি দুধ খাচ্ছেন দোয়া পাঠ করছেন, গাড়িতে চড়ছেন দোয়া পাঠ করছেন। এই সমস্তগুলো কিন্তু দোয়া। এই সমস্ত জায়গা কি আপনি হাত তোলেন? হাত তোলেন না। তাহলে দোয়ার জন্য হাত তোলার প্রয়োজন হয় না। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুদ আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ যখন বলছি, এটা সবচাইতে উত্তম দোয়া হচ্ছে, এর জন্য কি আপনাকে হাত তুলতে হচ্ছে? এই হাত তোলার ব্যাপারে যে কোনো হাদিস বর্ণিত আছে, যে জায়গায় বর্ণিত আছে সেই জায়গায় হাত তুলতে হবে। আপনি নফল নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়েন, তখন আপনি একা একা হাত তুলে দোয়া করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যেটা প্রমাণ নাই, বিদাত, বিদাত শব্দের অর্থ হচ্ছে নতুন। আর সেটা নতুন হচ্ছে শরীয়তের মধ্যে নতুন। যে জিনিসটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, যার অনুমোদন দেননি, যেটা সাহাবায়ে কেরামরা করেননি, যেটা তাবেঈরা করেনি, যেটা তাবা তাবেঈ করেননি, সেই তিনটি যুগকে স্মরণ যুগ বলা হয়। সেই জিনিসটা, সেই বস্তুটা ইসলামের মধ্যে প্রবর্তন করার নামই হচ্ছে বিদআত। আর বিদআত এমন একটি গুনাহ যে যার কারণে কাল কিয়ামতের দিনেতে মানুষ নেক কাজ করা সত্ত্বেও মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করা হতে বঞ্চিত থাকবে। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআত সম্পর্কে বলেছেন, কুল্লু যালালাতিন ফিন্নার। সম্পূর্ণটা বলছি। মহানবী যেটা খুতবাতে আপনার ইমামরা পাঠ করে থাকে সেটা শুনেছেন নিশ্চয়ই আপনি, এর অর্থ জানেন না। সেটা হচ্ছে ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে উত্তম কিতাব হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর সবচেয়ে উত্তম রাস্তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা, পথ, তার তরিকা, তার পদ্ধতি। আশারুল উমুরি মুহাদাসাহ। আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, নতুন কোনো পদ্ধতি, নতুন কোনো ইবাদতের তরিকা, নতুন কোনো উৎসব, নতুন কোনো যে কোনো সিস্টেম যেটা ছিল না, যেটা নাই, সেটা হাত ধরে দোয়া করার ক্ষেত্রেও। কুল্লু মুহাদাসাতিন বিদআহ। প্রত্যেকটি এমন বস্তু যেটা ধর্মের মধ্যে সৃষ্টি করা হয়েছে, যেটা নিয়ম নীতি সৃষ্টি করা হয়েছে, তারপরে আপনার উৎসব সৃষ্টি করা হয়েছে, যেটা ধর্মের মধ্যে ছিল না। কুল্লু মুহদাসাতিন বিদআ। প্রত্যেকটি নতুন এমন বস্তু হচ্ছে বিদআত। কুল্লু বিদআতিন যালালা। আর প্রত্যেকটি বিদআতই হচ্ছে ভ্রষ্টতা। কুল্লু যালালাতিন ফিন্নার। আর প্রত্যেকটি ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। প্রত্যেকটি বলা হয়েছে, ছোট বড়, হাসানা সাইয়্যা এমন কিছু না। অতএব বিদআত হতে সাবধান।